বাংলাদেশে একমাত্র এই মুহূর্তে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ক্ষমতা হস্তান্তর করেন, যদি তিনি মনে করেন তিনি দেশে আসবেন, ক্ষমতা হস্তান্তর করেন, যদি বাংলাদেশে এমন কোন সরকার হয়, তত্ত্বাবধায়ক সরকার বা হোয়াট এভার, তাদের হাতে তিনি হস্তান্তর করলে, ইলেকশন হলে সেইটা হবে বৈধ। আদারওয়াইজ এই যে তারা 106 অনুচ্ছেদের কথা বলছে, এই যে তারা বলছে যে আমরা 106 অনুচ্ছেদের সমস্ত কিছু জেনে রাখেন, আমি একজন আইনজীবী এবং আমি কনস্টিটিউশনের উপরে আমার যতদূর জানাশোনা আছে, এটা একটা কমপ্লিটলি একটা দখলদার বাহিনী চলছে। আমি শুধু এতটুকুই বলি যে আমাদের জয়টা খুবই কাছাকাছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই জয়ের পরে আমরা যে জয়ের কাছাকাছি চলে এসেছি, এই জয়ের পরে বা এই বিজয়টার পরে আমরা যাতে এইটা বুঝতে সক্ষম হই যে কতগুলো সাপ আমাদেরকে ছোবল দিয়েছিল আর কাদের কাদের মুখোশ খুলে পড়েছিল। একই সাথে যাতে আমরা না ভুলে যাই এই যে হৃদয় মিয়াদের মতো বা তরুণ যারা ছাত্রলীগ, যে ছাত্রলীগকে সবচাইতে বেশি তীর গ্রহণ করেছে কারা? ছাত্রলীগ, এরপরে যুবলীগ, যাদেরকে সবচাইতে বেশি তীর যাদের কাঁধে এসেছে ছাত্রলীগের উপরে। আজকেও যেমন বলা হয়েছিল সাদিক কায়েমের কথা। আসলে একটা মানুষ যখন বলে মুজিব আমার প্রাণ, আমার জান, তখন আসলে তার হাজার টেস্ট করেও বোঝা যায় না সে খন্দকার মোশতাক নাকি সে আসলে তাজউদ্দিন আহমেদ।